হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হাদিসটি খুব ভালোভাবে শুনবেন। আল্লাহর হাবিব একটি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। সেই মসজিদে একজন লোক সেই মসজিদের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ফসল্লি সেই লোকটি নামাজ আদায় করলো। সেই লোকটি নামাজ আদায় করলো। ফাদাখালা রাজুলুন ফাসাল্লি, লোকটি নামাজ শেষ করার পরে সুম্মা জাআ ফাসাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি নামাজ শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিয়ে লোকটিকে বললেন, তুমি আবার ফিরে যাও, নামাজ আদায় করো, কারণ তোমার নামাজ হয় নাই, তুমি আবার যাও, নামাজ আদায় করো। লোকটি আবার গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি আবার রাসূলের কাছে আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সালামের উত্তর দেওয়ার পরে লোকটিকে আবার বললেন, আপনি আবার যান, গিয়ে আবার আপনি নামাজ আদায় করেন, পুনরায় নামাজ আদায় করেন, কারণ আপনার নামাজটা হয় নাই, আপনার নামাজটা হয়নি। এইভাবে করে তিনবার হলো। আল্লাহ রাসূল তিনবার পাঠালেন। তিনি তিনবার এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। সালামের উত্তর দিয়ে আল্লাহ রাসূল তাকে তিনবার পুনরায় নামাজ আদায় করতে বললেন। বলার পরে তিনবারের পরে লোকটি বলল, ফাকাল আর-রাজুল, লোকটি বলল, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন লোকটি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যিনি আপনাকে সত্য সহকারে এই দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহর কসম, আমি এর চাইতে ভালোভাবে নামাজ আদায় করতে জানি না। লোকটি বলল, আমি এর চাইতে সুন্দরভাবে নামাজ আদায় করতে জানি না। মা আহসানু গায়রু, আমি এর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে জানি না। এরপরে লোকটি বলল, ফাআল্লামানি, হে হাবিব, আপনি আমাকে নামাজ কেমনে পড়তে হয়, কিভাবে পড়তে হয়? তিনি বললেন, ফাআল্লিমনি, হে আল্লাহর হাবিব, নামাজ কিভাবে পড়লে সঠিক হবে আপনি আমাকে নামাজের নিয়ম শিখিয়ে দেন। ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজের নিয়ম শিখিয়ে দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ইযা কুমতা ইলাস সালাত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের জন্য যখন দাঁড়াবে, আল্লাহ রাসূল বললেন, ফাসবিগিল উযু, তখন তুমি সবার আগে ওযু করো। সবার আগে কি করো? ওযু করো। এরপরে বললেন, সুম্মাস্তাকবিল কিবলাতান ফাকাব্বির, এরপরে তুমি কিবলামুখী হয়ে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি তাকবীরে তাহরিমা পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার বলে তুমি নিয়ত বাঁধো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ক্রা বিউম্মিল কুরআন বিমা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, এরপরে তুমি নিয়ত বাঁধার পরে তাকবীরে তাহরিমা বলার পরে তুমি কি করবে? উম্মুল কুরআন সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াত করো। সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে বিমা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন, তোমার কাছে কোরআনের যেই জায়গা যেখান থেকে তোমার কাছে সহজ হয় তুমি সেই সূরা, সেই আয়াতটি সূরা ফাতিহার পরে তেলাওয়াত করো। সূরা ফাতিহার পরে তেলাওয়াত করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআ, এরপরে তুমি রুকু করো এবং রুকুর মধ্যে তুমি স্থির থাকো, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আযীম সর্বনিম্ন তিনবার বলা পর্যন্ত যেই সময় হয় সেই সময় পর্যন্ত তুমি রুকুর মধ্যে স্থির থাকো। সেই সময় পর্যন্ত তুমি রুকুতে কি থাকো? স্থির থাকো। আল্লাহর হাবিব এরপরে বললেন, সুম্মারফা হাত্তা তা'তাদিল কায়িমা, আল্লাহর হাবিব বললেন এরপরে তুমি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও।
এবং তুমি স্থির থাকো। রুকু থেকে ওঠার পরে অন্তত রব্বানা লাকাল হামদ এতটুক পর্যন্ত পড়তে সেই সময় হয়, তুমি সেই সময় পর্যন্ত দাঁড়াও। যদি আপনি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু যদি আপনি পড়তে পারেন, তাহলে এত বেশি সওয়াবের কথা বলে আছে যে আসমান জমিনে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি যারা এটা পড়ে তাদের জন্য সওয়াব লেখার প্রতিযোগিতায় ফেরেশতারা লিপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে রুকু থেকে উঠে তুমি সোজা হয়ে দাঁড়াও। এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা এরপরে তুমি সিজদায় যাও। সিজদায় যাওয়ার পরে তুমি সেখানে স্থির হয়ে সিজদা আদায় করো, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আলা সর্বনিম্ন 3 বার পর্যন্ত পড়তে সেই সময় লাগে সেই সময় পর্যন্ত তুমি সিজদার মধ্যে অবস্থান করো, স্থির থাকো। আল্লাহর হাবিব এরপরে বললেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসা এক সিজদার পরে তুমি আবার সোজা হয়ে বসো। সোজা হয়ে বসে একটু যে দোয়া আমরা একটু আগে বললাম আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াশকুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি এই দোয়া পাঠ করা পর্যন্ত দুই সিজদার মাঝখানে যত সময় লাগে তুমি অবস্থান করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা প্রথম সিজদা দেওয়ার পরে সোজা হয়ে বসলা, বসার পরে তুমি আবার সিজদা দাও ধীরে স্থির ভাবে। এরপর আল্লাহ রাসূল বললেন সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসা তুমি 2 সিজদা দেওয়ার পরে 2 রাকাত ধরে নামাজ বসে শেষ করো। আর যদি 3 রাকাত 4 রাকাত হয় তাহলে তুমি আবার দাঁড়িয়ে যাও। সুম্মা ফাআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা আল্লাহর হাবিব বললেন তুমি এইভাবে করে নামাজ 2 রাকাত 3 রাকাত 4 রাকাত যত রাকাত হয় তুমি তোমার নামাজটুকু শেষ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কিভাবে পড়তে হয়, এই নামাজের শিক্ষা, নামাজের আদব, রুকনগুলো সম্পর্কে এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এইভাবে করি যদি আমরা নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজগুলোকে কবুল করে নেবেন কে? আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। তোমরা যেভাবে নামাজের তরিকা যেভাবে আমি বলেছি সেই তরিকায় তোমরা নামাজ আদায় করো।